শীতলা পূজা শীতলা পূজা শীতলা পূজা মোস্ট ভাইরাল শীতলা পূজা আসবে 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 করে এসে চলেও গেল আজকে 2 দিন। তো যাই হোক, এই ভিডিওটা ছিল শেষ শীতলা পূজার দিনের শেষ রাত্রি। তখন বাজে রাত 8টা। আমি আর মা গিয়েছিলাম, আর দিদি জিজু ওরা ওদিক থেকে আসছিল মেলাতে গিয়ে একসঙ্গে হয়ে তারপরে ঘুরবো। তো আমি আর মা শর্টকাট রাস্তা দিয়ে গিয়েছিলাম, কারণ সে রাস্তা দিয়ে যাওয়ার মতো আজকে ক্ষমতা আমার আর মার নেই, এতটাই ভিড়। তাই আমরা শর্টকাট, আমাদের বাড়ির পাশে একটা রাস্তা রয়েছে সেদিক থেকে গিয়েছিলাম। তাই দেখো, মন্দিরের পিছন সাইড থেকেই ঢুকেছি। প্রথমেই কাপড় দোকান, জুতার দোকান, সে সমস্ত দিয়ে আরম্ভ করলাম। সো গিয়ে দেখতে পাই যে এখানে শুনু ছোটো নাগরদোলায় চলছে, যেটা ছোটোবেলায় আমি অনেক বেশি চলতাম। এখন তো আম্মু শুনু সব কটাই চড়ে, তো একটুকু ভয়ও পায় না। ও আমার মতো পুরো আমি যে সমস্ত ছোটোবেলায় চড়তে বা করতে ভালোবাসতাম, ও এখন এই সেম। সো যাই হোক, এবার আমি আর দিদি ঘুরে ঘুরে পুরো মেলাটা দেখছিলাম। যেহেতু দিদি একদিনে মেলাতে এসেছে, তাই মেলার কোন জায়গায় কি আছে ভালো করে জানেও না। আমি আর মা যেহেতু 3 দিন গিয়েছি, তাই দিদিকে বলছিলাম এইখানে ওইটা আছে, ওইখানে এটা আছে, কি নিবি, কোনটা নিবি, চল। আর ও খালি জিজু আর শুনুকেই খোঁজে, কারণ জিজু আর শুনু বারবার আগে আগে গিয়ে দাঁড়িয়ে থেকে হারিয়ে যায়। এখন আবারও হারিয়ে গিয়েছিল, তো খুঁজতে খুঁজতে আবার দিদি জিজুকে পেয়ে যায়। তখন আবার এবার হাত ধরে ধরে ঘুরছিল। আর মেলাতে একসঙ্গে সবাই মিলে ঘুরলে এইটাই সব থেকে বেশি প্রবলেম হয়, বারবার হারিয়ে যাই, কে কোথায় আছে খুঁজে আর পাই না। তার মধ্যে রয়েছে মেলাতে এত বেশি কাদা, যেহেতু প্রত্যেকবার শীতলা পূজায় বৃষ্টি হবেই। এটা মায়ের কান্না বলতে পারো নাকি কি আমি জানি না। আমি ছোটোবেলা থেকেই দেখছি যে শীতলা পূজাতে বৃষ্টি হবেই হবে, একদিন হলেও হবে। তো যাই হোক, এখানে ছিল পুরো মেলা ভর্তি কাদা, সবাই কাদা দেখে দেখে হাঁটছিল, আর আমিও। সো এখানে আমরা একটা ব্যাগের দোকানে চলে আসি, যেখানে 100 টাকায় ফিক্সড প্রাইসে ব্যাগ বিক্রি হচ্ছিল। বাট একটা ব্যাগও আমার তো ভালো লাগেনি, এবার আমি একটা ব্যাগও নিয়ে নিই। আর এখানে ছিল টেডি বিয়ারের দোকান। ছোটোবেলায় আমি টেডি বিয়ার অনেক বেশি কিনতাম, এখনও কিনি, তবে এই বছর আর কিনিনি। আর এখানে আমার সবথেকে ভালো লেগেছিলো এই কিউট গনুটা। তো গনুটা অনেক বেশি ভালো লেগেছিলো, বাট দরদাম পোষায়নি, তাই আর নিতে পারলাম না। এই দেখো, শুধু আবারও উঠে গেছে এই লাফানি দোপানিতে, যেটা ছোটোবেলায় আমরা চোখেও দেখিনি, এখন তো কত কিছু বের হয়েছে। আর মা এই ভিড়ে হাঁপিয়েই গেছে, তাই মা বলে দাঁড়া দাঁড়া জল খেয়ে নি, না হলে তো এখনই দম আটকে যাবে। আর এই ছিল ভিড়, মাত্র রাত্রি 9টা বাজে, তখনই লোকজন বের হয়ে যাচ্ছে, তাও এতটা ভিড় ছিল। একটা ছোটো বাচ্চা কি চিল্লিয়ে চিল্লিয়ে কান্না করছিল। আর আমরা তো বড় বড় মানুষ, ঢাকা ঢাকা খেতে খেতেই বের হয়ে যাচ্ছিলাম। এই ছিল মায়ের পুরো মন্দিরটা, মানে এত সুন্দর লাগে পূজার সময়। আমরা তো সব সময়ই যাই মায়ের মন্দিরে, বা আশেপাশে দিয়ে যাওয়া আসা হয় আমাদের, কিন্তু পূজার সময় আলাদাই একটা মজা লাগে। মানে এত সুন্দর একটা জাঁকজমক পরিবেশ, মানে ঢাক ঢোলের আওয়াজ। আর যারা এই শীতলা পূজায় আসো নাই, তাদেরকে বলতে চাই, আমাদের লামনিং শীতলা বাড়ির প্রত্যেক মঙ্গলবার আর শনিবার এইরকম করে ধুমধাম পুজো হয়। তবে মেলা হয় না, কিন্তু এরকম ধুমধাম করে পুজো হয়, যেমন মনে হবে যে তোমার জাগ্রত একটা পুজো হচ্ছে। মানে প্রত্যেক শনিবার, মানে গেলে তোমার মনটা শান্তি হয়ে যাবে, এত সুন্দর পুজো হয় প্রত্যেক শনিবার। যারা আসতে চাও তারা আসতে পারো প্রত্যেক শনিবার। তো যাই হোক, শনি মঙ্গলবার 2 দিনই হয়, তবে আমার কাছে শনিবারটা বেশি জাঁকজমক মনে হয়। ঢাক ঢোলের একটা গমা মানে একটা পরিবেশ থাকে। সো যাই হোক, মেলাটা অনেক আনন্দ উপভোগ করলাম, ঘুরলাম, অনেক কিছুই কিনলাম, আর খাওয়া দাওয়াও করছি। এবার আমরা নিয়ে নিয়েছি পাপড়ি চাট। দেখো, আমরা সবাই পাপড়ি চাট প্রেমী, পাপড়ি চাট নিয়ে নিয়েছি, দিদি জিজু, আমি, দিদি শাশুড়ি মা, দাদা, মা। আমার মা তো বৈষ্ণব, তাই আমার মা এগরোল খায় না, ফুচকা খায় না, আলু খায় না, কত কিছু খায় না, অনেক বাছ রয়েছে। তাই বুঝে শুনেই জিনিসগুলো আমরা কিনে খেতে হয়। মা এগরোল খায় না, তাই আমি মাকে দেখিয়ে দেখিয়ে 2টো এগরোল খেয়ে নিয়েছি। মা বলে খা, তোদেরই এখন সময়। সো যাই হোক, আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে যাচ্ছে। এখানে যতগুলো আইসক্রিম আছে সবগুলো আমিই খাবো। সো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা সবাইকে।